हेलो एवरीवन। तो कैसे हो आप लोग। आज के আমরা ফিজিওগ্রাফিক ডিভিশনের ইন্ডিয়ান জিওগ্রাফি লেকচার নাম্বার 4 স্টার্ট করিয়ার। আমরা 4 ইয়ার কিতা ফিজিওগ্রাফিক ডিভিশন। ফার্স্ট আমরা ডিভিশন কিতা দেখছি হিমালয়ান ডিভিশন, সেকেন্ডে আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন দেখছি। আজকের লেকচারে আমরা দেখমু দ্য ডেজার্ট ডিভিশন। ইন্ডিয়ার যে ডেজার্ট ডিভিশন যেটা আছে, যেটা একবারে ওয়েস্টার্নের মধ্যে পড়ছে, ওয়েস্টার্ন মধ্যে পড়ছে, রাজস্থান সাইডে ওটা ডেজার্ট ডিভিশন। ঠিক আছে, বেশ না, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যাব, একবারে ছোট্ট টপিক এটা। ওকে, তো এখন আমরা দেখবো চাই ডেজার্ট কোন দিকে আছে। এটা একটা রাজস্থান প্লেনের মধ্যে আছে, এখানে রাজস্থান। আমরা যদি ম্যাপ দেখি, মেরে यार की शादी है, রাইট বাজের একটা, আর আমি গান গাই আর বড় বড় হরিয়া। अच्छा, पी लेंगे तुम्हारे हर एक गम के आंसू, पी लेंगे तुम्हारे हर एक गम के आंसू, कभी अपनी महफिल में बिठा कर तो देखो, बाबी कहे कि तुम अपनी गर्लफ्रेंड को कभी मिला कर तो देखो। अच्छा, ও জায়গা কিতা আছে আমরা জানি রাজস্থান আছে, ও ওখানো রাজস্থান। ওকে, ঠিক আছে। এই রাজস্থানের মধ্যে একটা আমরা জানি মাউন্টেন আছে, ওল্ডেস্ট মাউন্টেন, নাম হইল গিয়া আরাবল্লী। নাম কিতা? আরাবল্লী, বুঝা গেছে। একটা কোয়েশ্চন করি, আরাবল্লী মাউন্টেন রেঞ্জের মধ্যে হাইয়েস্ট পিক কোনটা, ওটা কমেন্ট করে কইতেন আপনারা। এই জায়গা কিতা আছে? আরাবল্লী। আরাবল্লী। আমি যখন মাউন্টেন রেঞ্জেস পড়াইমু তখন নেক্সট টপিক হইল গিয়ে মাউন্টেন রেঞ্জেস, মানে এই ফিজিওগ্রাফিক ডিভিশন পরে মাউন্টেন রেঞ্জেস, তখন আরাবল্লীর হাইয়েস্ট পিক কিতা পড়াইমু। এখন হইল গিয়ে আরাবল্লীর হাইয়েস্ট পিক কিতা, ওটা একটু কমেন্ট করেন যদি পারেন। তখন এই যে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ যেটা আছে, এটা রাজস্থান আমরা দুইটা ভাগে ভাগ করছে, একটা হইল গিয়ে ওয়েস্টে আর একটা হইল গিয়া ইস্টে, বুঝা গেছে। আর এই জায়গার যেটা আছে ওয়েস্টে যেটা আছে, এটার যে সয়েল যেটা থাকে, ল্যান্ড যেটা আছে, এটা কিতা থাকে এরিড অ্যান্ড সেমি এরিড, এরিড অ্যান্ড সেমি এরিড থাকে, বুঝা গেছে। আর ইস্টে যেটা থাকে এটা কিতা থাকে ফার্টাইল থাকে, কিতা থাকে ফার্টাইল। যেমন কোন কোন জায়গাতে আছে, উদয়পুর, রাজস্থানের উদয়পুর এন্ড কিতা জয়পুর। রাজস্থানের রাজধানী কিতা, ক্যাপিটাল কিতা? আচ্ছা, এখন দেখো এই যে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ যেটা আছে, এই আরাবল্লী মাউন্টেন রেঞ্জের ওয়েস্টের মধ্যে ও গিয়া আছে ডেজার্ট আছে। এটা খালি এখানেও নাই, ও পুরা ও সাইডে দিয়েও আছে, পাকিস্তানের সাইডে দিয়েও আছে। এই যে ডেজার্ট যেটা আছে, ডেজার্টটা হইল গিয়া পুরাটা হইল গিয়ে স্যান্ডডুনসে কভার আছে। কিতা আছে? স্যান্ডডুনস কিতা আমি কইয়ার, স্যান্ডডুনস হইল গিয়া যখন বাতাসের মধ্যে দেয়, এটা একটা বাতাসের মধ্যে দিয়া যখন বালি, এই যে স্যান্ড যেটা আছে ওটা উড়াইয়া লইয়া যায় গিয়া, উড়াইয়া গিয়া এক জায়গায় জমা হয়। আর এই জমা যেটা হয় ও প্রসেসের নাম কোয়া হয় ডিফ্লেকশন, কিতা হয় ডিফ্লেকশন। আর এই ডিফ্লেকশন প্রসেসের মাধ্যমে কিতা হয়, এই যে স্যান্ডডুনস যেটা আছে, মানে ডিফ্লেকশন মাধ্যমে কিতা হয় বালিগুলা আস্তে আস্তে এক জায়গা তৈয়া কিতা হয় জমা হয়, এক জায়গা জমা হয়। আর ওটারে আমরা কই স্যান্ডডুনস, বুঝা গেছে। আই হোপ অতটুকু ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নাই। তো ম্যাক্সিমাম এটা কিতা আছে স্যান্ডডুনসে কভার করা আছে, বুঝা গেছে। এখন এই যে স্যান্ডডুনস যেটা, এই জায়গায় যেটা স্যান্ডডুনস যেটা আছে, এটা হইল গিয়া স্যান্ডডুনস দুই ধরনের হয়, একটা হইল গিয়া লঙ্গিটিউডিনাল হয়, আর একটা হইল গিয়া বারচান্স, যেটা হইল গিয়া ক্রেসেন্ট শেপ থাকে। ক্রেসেন্ট শেপ মানে কিতা, ও দিকে হইল গিয়া উঠাইল থাকবো আর ওদিকে একবার ডাল থাকবো, মানে বাতাসে লইয়া আইব, আওয়ার পরে ও যা পুরা জমা থাকবো যখন, তখন আস্তে আস্তে তার অটোমেটিক গ্র্যাভিটির মাধ্যমে ফরে যাইব, তখন এক জায়গা পুরা ঢাল থাকে, খাড়া থাকে, আর এক জায়গা একটু এক সাইড একটু ইনক্লাইন থাকে, ওটারে কোয়া হয় বারচান্স, বোঝা গেছে। আই হোপ অতটুকু ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি রেইনফলের কথা দেখি, কিতা দেখি, রেইনফল যদি হয় তাহলে রেইনফল হয় এই জায়গাত এভারেজ রেইনফল 150 mm তাকিয়া বিলো হয়, মানে নিচে হয়, বুঝা যায় নি, মানে কতটুকু হইব।
আমি শুনছি রাজস্থান বিলে মানুষে 4-5 করে বিয়া করে হবে কিদার লাগিয়া ও যেন দূর তাকিয়া ফানি আনতে লাগে গিয়া দূর তাকিয়া ফানি আনতে লাগে যার কারণে বিলে রাজস্থানের মানুষে এক মানুষে 4 থেকে 5 আল্লাহ দিয়েছে অফার ডেটা করে। আচ্ছা ও জায়গার মধ্যে একটা রিভার আছে, নাম কিতা কইতে পারবানি? নাম হইল গিয়া লুনি রিভার। নাম কিতা? লুনি রিভার। গিয়া রান অফ কাচের মধ্যে গুড ডিসঅ্যাপিয়ার হয়েছে, শেষ, খতম, ফিনিশ, টাটা, গুড বাই, গায়া। এটার নাম কিতা? লুনি রিভার। লুনি রিভার। লুনি রিভার একমাত্র রিভার যে রিভারটা নদীটা সাগরের মধ্যে গিয়ে পড়ছে না, বাকি সব কিতা হয়েছে ড্রেন হয়েছে কেন সাগরের মধ্যে, কিন্তু এটাও রান অফ কাচের মধ্যে যাওয়ার হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আর ও জায়গার মধ্যে সোর্স অফ সল্ট পাওয়া যায়, মানে সল্টর সোর্স আছে ও জায়গাত। এখন আমি যখন ড্রেনেজ সিস্টেম পড়িমু তখন কইমু, বাট এখন একটু কই দিয়ার এই যে লুনি রিভার যেটা আছে এটা কোন জায়গার থাকি? এখানে জায়গার নাম একটা আছে পুষ্কর হইয়া, পুষ্কর, নিয়ার পুষ্কর। ও জায়গার মধ্যে কিতা হইছে, দুই জায়গার থাকি একটা নদী আইছে, একটা নাম হইল কি সাবরমতি, সাবরমতি, আর একটা নাম হইল গিয়া সরস্বতী। ও সাবরমতী আর সরস্বতী নদী যখন গোবিন্দপুর হইয়া একটা জায়গা আছে, গোবিন্দপুর, ও গোবিন্দপুরের মধ্যে দুইটা কনফ্লুয়েন্স হয়েছে, মানে মিট হয়েছে, আর ও জায়গার তাকিয়া ও নদীটার নাম হইল গিয়া লুনি। নদীটার নাম কিতা? লুনি রিভার। বুঝা গেছে? অতটুকু ক্লিয়ার, কোনো অসুবিধা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে নানি, তো অলমোস্ট শেষ হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস, এটার নাম কিতা? ও যে জায়গা যেটা আছে, যে বর্ডার আছে, ওটার বর্ডার রাজস্থান বর্ডার রান অফ কাচ, এদিকে রান অফ কাচ, এদিকে আরাবল্লী, মানে থর মরুভূমির কথা কই, এদিকে আরাবল্লী, এরপরে এদিকে হইল গিয়া পাঞ্জাব আর হরিয়ানার, আর এদিকে পাকিস্তান বর্ডার। বুঝা গেছে নি? আচ্ছা একটা জিনিস, এখানে এই রাজস্থান ডেজার্ট যেটা আছে এটা ফর্ম রয়েছে, কারণ আমরা জানি ওই দিক থেকে কিতা হয়, যখন রেইনফল ফরিমু তখন বুঝমি বলা হয়, ওদিক থেকে কিতা হয়, নদী আয়, সরি মেঘ উঠে ডাইরেক্ট প্যারালালি আই যায়, কিতা যায় প্যারালালি আইয়ার, মানে মেঘ উঠে যায়। আর এই জায়গার মধ্যে যেন প্যারালালি নদী, মানে পাহাড়ের লগে ধাক্কা মারে না। আমরা জানি যে জায়গা থেকে পাহাড়ের লগে ধাক্কা মারবো তখন কিতা হইব, রেইনফল হইব, কিন্তু এখানে প্যারালালি আই যায়, যার কারণে এখানেও রেইনফল হয় না। আর রেইনফল না হওয়ার কারণে কিতা হয়েছে, এখানে ডেজার্ট হয়েছে। বুঝা গেছে? তো ও শেষ হইল এই টপিকটা, আর কিচ্ছু নাই কেন। তো হইতে পারছো নি আরাবল্লীর মানে হাইয়েস্ট পিক কোনটা? একজন ক্রিকেট প্লেয়ারের নামে আছে। আচ্ছা, তো আই হোপ অতটুকু পুরা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, কোনো অসুবিধা নাই। নেক্সট আমরা পড়বো দ্য পেনিনসুলার প্লেটিউ, এরপরে পড়িব কোস্টাল পড়ার পরে শেষ লাস্ট টপিক রইব আইল্যান্ডস। তো আই হোপ ক্লাসটা ভালো লাগছে, বোঝা গেছে। Thank you so much for watching this video.